পৃথিবীতে একদিন হঠাৎ করে নেমে আসে ভয়ঙ্কর সব এলিয়েন। তারা একের পর এক মানুষদের নির্মমভাবে হত্যা করতে থাকে, শুধুমাত্র তাদের সামনে পড়লে মৃত্যু নিশ্চিত, পালানোর কোনো পথ নেই। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এমন কিছু সিনেমা আছে যেগুলো কখনো ভোলা যায় না। আর আমি আপনাদের কথা দিচ্ছি, আজকের এই সিনেমাটা আপনাদেরকে একটা সেকেন্ডও বোর করাবে না। হে বন্ধুরা, আমি জুয়েল আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন সিনে স্টোরি স্টোর। তাহলে চলুন আর কোনো কথা না বলে শুরু করা যাক আজকের সিনেমার এক্সপ্লেনেশন। তো গল্পের শুরুতে আমাদেরকে বলা হয় একদিন হঠাৎ করে পৃথিবীতে নেমে আসে ভয়ঙ্কর সব এলিয়েনরা। তারা কিছু মাসের মধ্যে পৃথিবীর প্রায় 90% মানুষদের মেরে ফেলে। বিজ্ঞানীরা এই ক্রিয়েচারগুলোর নাম দেয় রেপিস্ট, কারণ এই ক্রিয়েচারগুলোরে কোনোভাবে মারা যেত না। তবে তাদের মধ্যে একটা উইক পয়েন্ট ছিল, যেটা বেঁচে যাওয়া 1% মানুষরা লক্ষ্য করে। আসলে এই ক্রিয়েচারগুলো এক অদ্ভুত কারণে মাটির 8000 ফুট ওপরের এলাকাতে যেতে পারত না, যার কারণে বেঁচে যাওয়া মানুষরা ওই 8000 ফুট ওপরের এলাকাতে গিয়ে থাকা শুরু করে। এরপর কেটে যায় প্রায় 3টা বছর। সেখানে আমরা ছোট্ট একটি কলোনি দেখতে পাই, যারা এখন পর্যন্ত সার্ভাইভ করে বেঁচে আছে। এরপর সিনে আমরা একটি ছেলেকে দেখতে পাই, যার নাম হান্টার। সে আজকে ভুল করে মাটির 8000 ফুট নিচের ব্লু লাইনটি ক্রস করে ফেলে, কিন্তু সে আবার ফিরে আসে। কিন্তু এই কথা যখন হান্টারের পিতা বিল জানতে পারে, সে অনেক রেগে যায়, কারণ তার মানা করা সত্ত্বেও হান্টার ওই ব্লু লাইনটি ক্রস করে নিচে চলে গেছিল। আসলে আজ থেকে 3 বছর আগে যখন ওই ক্রিয়েচারগুলা পৃথিবীতে অ্যাটাক করে, তখন ওই হামলাতে হান্টারের মা মারা যায়। আর তারপর থেকে বিল একাই তার ছেলের দেখাশোনা করে। এরপর বিল তার ফ্রেন্ড কেটির সাথে দেখা করে, আর তাকে বলে আমাদের কলোনিতে আর ছোট্ট কোনো বাচ্চা নেই, যার কারণে আজকে তার ছেলে হান্টার ওই ব্লু লাইনটি ক্রস করে নিচে চলে গেছিল, আর অল্পের জন্য সে প্রাণ বেঁচে যায়। তারা যখন এইসব বিষয় নিয়ে কথা বলতেছিল, তখন তাদের সাথে দেখা হয়ে যায় রিসার্চার মিনার। আসলে মিনা রিসার্চ করে এমন সব ওয়েপন বানায় যেগুলো দিয়ে ওই ক্রিয়েচারগুলোরে মারা যেতে পারে, কিন্তু সে বিগত 3 বছরও সফল হতে পারেনি। তো আজকে রাতে বিলের ছেলে অনেক বেশি অসুস্থ হয়ে যায়। বিল অনেক চিন্তায় ছিল, কারণ তার ছেলেকে যে ওষুধগুলো দেওয়া হতো সেই ওষুধগুলো প্রায় শেষের পথে। এখন যেভাবেই হোক সেই ওষুধগুলো নিয়ে আসতে হবে, না হলে তার ছেলে মারা যেতে পারে। এর পরের দিন হান্টারের বার্থডে ছিল, তাই বিল হান্টারকে দেওয়ার জন্য অনেকগুলো খাবার কিনে নিয়ে আসে। আসলে ওই সময়তে খাবারের দাম সোনার থেকেও বেশি ছিল, তবে হান্টারকে সুস্থ রাখতে হলে তার ওষুধগুলো যেভাবেই হোক নিয়ে আসতে হবে, তা না হলে হান্টার ওষুধের অভাবে মারও যেতে পারে। তবে সেই ওষুধগুলো রাখা ছিল পাহাড়ের একটি নিচের হসপিটালে, যেখানে ওই ক্রিয়েচারগুলো বসবাস করে। এর পরের দিন বিল আর কেটি এই বিষয়টি নিয়ে কথা বলে, যদি বিল ওষুধের জন্য নিচে যায় তাহলে সে মারও যেতে পারে। তাই বিল গিয়ে মিনার সাথে দেখা করে। তখন মিনা বলে, আমি এমন একটা টানেল চিনি যেটা দিয়ে তুমি খুব সহজেই সেই হসপিটালে যেতে পারবে, কিন্তু সেই রাস্তাটা খুবই রিস্কি। তারপরও বিল যাওয়ার জন্য রাজি হয়ে যায়, কারণ সময় মতো ওষুধ না পেলে তার ছেলে মারা যাবে। এরপর বিল একজন লোকের সাথে দেখা করে। বিল কিছু অস্ত্র আর বোম নিয়ে নেয়, তবে সে খুব ভালো করে জানে যে এগুলো দিয়ে সেই এলিয়েনদের মারা যাবে না, কিন্তু তাদেরকে তো আটকানো যাবে। ঠিক সেই সময় সেখানে কেটি চলে আসে তার সাথে যাওয়ার জন্য, কিন্তু বিল তাকে না করে দেয় আর বলে, সেখানে গেলে তুমি মারও যেতে পারো, তাই আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। তখন কেটি বলে, আমি তোমাকে একা যেতে দিতে পারি না, তাই আমি তোমার সাথে যাব। তখন বিল তাকে আর কিছু বলতে পারে না। এরপর তারা দুজন রেডি হয়ে বেরিয়ে পড়ে, আর এই বিষয়টা দূর থেকে লক্ষ্য করে মিনা। তখন মিনাও তাদের সাথে যাওয়ার জন্য রেডি হতে থাকে। আসলে ওই হসপিটাল থেকে কিছুটা দূরে মিনাদের ল্যাব ছিল, যেখানে রিসার্চ করার জন্য মিনার অনেক গুরুত্বপূর্ণ জিনিস ছিল, তাই মিনা তাদের সাথে গেছে ওই জিনিসগুলো নিয়ে আসার জন্য। তো এরপর ফাইনালি তারা মাটির 8000 ফুট ওই ব্লু লাইনের কাছে চলে আসে। এখান থেকে তাদেরকে পায়ে হেঁটে ওই টানেল পর্যন্ত যেতে হবে। যাওয়ার পথে তারা কিছু মিলিটারিদের ট্যাঙ্ক দেখতে পায়, যারা কিনা এক সময় এলিয়েনদের সাথে যুদ্ধ করেছিল, কিন্তু তারা কেউ আর বেঁচে ফিরেনি। বিল আরো দেখতে পায় এই ক্রিয়েচারগুলো শুধুমাত্র মানুষদের উপরে অ্যাটাক করে, আর অন্য কোনো প্রাণীদের উপরে অ্যাটাক করে না। কিছুক্ষণ যাওয়ার পর তারা একটি বাড়ি দেখতে পায়। মিনার কাছে থাকা একটি ডিভাইস তাকে অ্যালার্ট করতে থাকে যে ওই ক্রিয়েচারগুলো তাদের আশেপাশে আছে। তখন বিল আর মিনা চলে যায় জেনারেটর চালু করতে। তখন কেটি তাদেরকে কাবা দিচ্ছিল। কেটি তখন দেখতে পায় একটি ক্রিয়েচার তাদের দিকে খুবই দ্রুত এগিয়ে আসছে। কেটি তাদের উপরে গ্রেনেড ফায়ার করে, কিন্তু তার নিশানা ব্যর্থ হয়। ততক্ষণে বিল আর মিনা জেনারেটর চালু করে ফেলে। বিল মিনাকে নিয়ে একটি স্লাইডে উঠে যায়, সেই সাথে গুলি করে বিল কেটিকে কাবা দিচ্ছিল, কিন্তু কেটি হঠাৎ করে টাওয়ার থেকে পড়ে যায়, কিন্তু অল্পের জন্য বিল তাকে ধরে ফেলে। এই দিকেই ক্রিয়েচাররা টাওয়ারের ওপরে থাকা কেবলটি ভাঙতে শুরু করে। এটা দেখে বিল সবাইকে নিয়ে 8000 ফুট ওপরের এলাকাতে চলে আসে। তারা আজকের মিশন পুরো করে ফেলেছে, কিন্তু কেটি অনেক ভয় ছিল, কারণ সে অল্পের জন্য আজকে প্রাণে বেঁচে গেছে। তখন মিনা বলে, সে 3 বছর ধরে রিসার্চ করে জানতে পেরেছে এই ক্রিয়েচারগুলো শুধুমাত্র মানুষদের উপরে হামলা করে, আর অন্য কোনো প্রাণীদের উপরে হামলা করে না। এই ক্রিয়েচারগুলা মানুষদের খায় না, শুধুমাত্র মানুষদের প্রাণে মেরে ফেলে। এর কারণ আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। তাছাড়াও এই ক্রিয়েচারগুলা এই পৃথিবীর কোনো প্রাণী না, তারা অন্য কোনো প্ল্যানেট থেকে এসেছে। এর কারণ হলো এই ক্রিয়েচারগুলোর ডিএনএ আর পৃথিবীর অন্য কোনো ডিএনএর সাথে ম্যাচ করে না।
কিন্তু বিল তার কথায় কোনো ধরনের বিশ্বাস করে না। এর পরের দিন সকালে তারা সবাই আবারও যাত্রা শুরু করে। তারা সেই টানেলের কাছে চলে আসে। তখন মিনা সবাইকে বলে এখানে তার ডিভাইস কোনো ধরনের কাজ করবে না, মানে ক্রিয়েচাররা কোথা থেকে এসে তাদের উপরে হামলা করবে সেটা কেউ জানে না। কিন্তু বিল এখান থেকে সে আর ফিরে যাবে না, কারণ সময় মতো তার ছেলের ওষুধ না পেলে তার ছেলে মারা যাবে। তাই তারা সবাই টানেলের মধ্যে দিয়ে এগিয়ে যেতে থাকে। কিছুক্ষণ যাওয়ার পর কেটি সবাইকে বলে যে দিন এলিয়েনরা পৃথিবীতে এসে হামলা করেছিল সেই দিন তার বয়ফ্রেন্ডের সাথে তার ঝগড়া হয়েছিল, আর তার জন্য সে রাগ করে মাউন্টেনে চলে যায়। আর তখন সে জানতে পারে পৃথিবীতে এক অদ্ভুত ধরনের প্রাণী এসে হামলা করে দিচ্ছে আর সবাইকে মেরে ফেলছে, কিন্তু সে ওপরে থাকার কারণে প্রাণে বেঁচে যায়। তারা যখন কথা বলতে বলতে টানেলের একদম শেষ মাথায় চলে আসে তখন একটি ক্রিয়েচার এসে তাদের উপরে হামলা করে দেয়। বিল সবাইকে নিয়ে পালাতে থাকে। বিল তাদের উপরে গুলিও চালায়, কিন্তু তাতে কোনো লাভ হয় না। বিল সবাইকে বলে তাদের বাতিগুলো নিভিয়ে দিতে, কারণ অন্ধকারের মধ্যে ক্রিয়েচাররা তাদেরকে দেখতে পারবে না। তারা সবাই লুকিয়ে পড়ে, ক্রিয়েচাররা তাদেরকে আর দেখতে পায় না। বিল তখন বড় একটি পাত্র সরিয়ে অন্য একটি টানেলে চলে যায়, কিন্তু সেই ক্রিয়েচার কেটিকে ধরে ফেলে। সে কেটিকে টেনে নিয়ে যায়, কিন্তু বিল খুব ভালো করে জানতো তারা চাইলেও আর কেটিকে বাঁচাতে পারবে না। তাই বিল আর মিনা টানেল থেকে বেরিয়ে আসে। তারা এখন সুরক্ষিত, কিন্তু তাদের বন্ধু একজন মারা গেছে। তারা চাইলে কেটিকে বাঁচাতে পারত, কিন্তু তারা সেটা করেনি। তো যাই হোক, তারা দুজনে হাঁটতে শুরু করে। একটানা 2 দিন ধরে হাঁটার পর তারা দুজন অনেক ক্লান্ত হয়ে যায়। তখন তারা একটি বাড়ি দেখতে পায়। বাড়ির সামনে একটি গাড়ি রাখা ছিল। বিল মিনাকে বলে আজকের রাতটা তারা এখানে কাটাবে। মিনা কিছু বলে না। রাতের বেলায় বিল মিনাকে বলে কেটিকে তাদের সাথে আনা একদমই উচিত হয়নি। আজকে কেটি তার জন্যই মারা গেছে। কিন্তু মিনা তখন একটি আসল কথা রিভিল করে। টানেলের ভিতরে যখন ওই ক্রিয়েচার তার একদম কাছে ছিল তখন সে একটা জিনিস লক্ষ্য করে, ক্রিয়েচারদের স্কিন এক ধরনের পদার্থ দিয়ে তৈরি। তাই সে যদি মেকানিজম দিয়ে বুলেট বানাতে পারে তাহলে হয়তো সেই ক্রিয়েচারগুলোরে মারা যেতে পারে। কিন্তু সমস্যা হলো সেই মেকানিজমগুলো রাখা ছিল তাদের সেই পুরানো ল্যাবে, যেখান থেকে মেকানিজমগুলো নিয়ে আসা খুবই রিস্কি এবং কি তারা মারা যেতে পারে। কিন্তু বিল এই কথায় রাজি হয় না। সে তার জীবন আর ঝুঁকিতে ফেলতে চায় না। পরদিন সকালে তারা গাড়ি নিয়ে পাশের একটি হসপিটালে চলে আসে। বিল আর মিনা কিছুক্ষণ খোঁজার পর হান্টারের ওষুধগুলো খুঁজে পেয়ে যায়। তারা দ্রুত ওষুধ নিচ্ছিল। তারা তখন হাসপাতালের মধ্যে ক্রিয়েচারদের আওয়াজ শুনতে পায়। তারা সেখান থেকে পালাতে থাকে, কিন্তু ওই ক্রিয়েচার এসে তাদের উপরে অ্যাটাক করে দেয়। ক্রিয়েচার তার টেন্টিকেল দিয়ে বিলকে ধরে ফেলে। তখন মিনা একটি কুড়েল নিয়ে এসে তার টেন্টিকেল কেটে বিলকে মুক্ত করে দেয়। তারা দুজনে খুব ভালো করে জানতো এই ক্রিয়েচারগুলো এত সহজে তাদের পিছু ছাড়বে না। বিল তখন গ্যাস ট্যাঙ্কে গুলি করে আর সেটাকে ব্লাস্ট করে দেয়। এর ফলে ক্রিয়েচার সোজা বাইরে গিয়ে পড়ে। তারা জানতো এখানে বেশিক্ষণ থাকা যাবে না। এখন বিল চায় সে আবারও তার কলোনিতে ফেরত যাবে, কিন্তু মিনা তাকে না করে দেয়, কারণ মিনা চাইছিল যে ওই ল্যাবে গিয়ে মেকানিজমগুলো নিয়ে আসার জন্য। তবে বিল তাতে রাজি হয় না, কিন্তু মিনা তাকে কথা দেয় সে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। এই কথা শুনে এবার বিলও তার সাথে যেতে চায়। তারা কিছুক্ষণ যাওয়ার পরে মিনার ল্যাবে চলে আসে, যেখানে মিনা মেকানিজম দিয়ে বুলেট বানাতে শুরু করে। বিল তাকে পাহারা দিচ্ছিল। তখন মিনা তার সম্পর্কে বলতে থাকে একটা সময় মিনা এই ল্যাবেই কাজ করত। ওই ক্রিয়েচাররা যখন পৃথিবীতে অ্যাটাক করে মিনা তখন পালিয়ে পাহাড়ের উপরে চলে যায়, কিন্তু ওই ক্রিয়েচাররা তার বাবা আর মাকে মেরে ফেলে, যার কারণে মিনা বিগত 3 বছর ধরে এলিয়েনদের উপরে এক্সপেরিমেন্ট করে যাচ্ছে যেন তাদেরকে মারা যায়। মিনা তখন বুঝতে পারে এই বুলেটগুলো রেডি হতে আরো অনেক সময় লাগবে। তাই মিনা বিলকে সেখান থেকে চলে যেতে বলে, আর সে কিছুদিনের মধ্যে তার এক্সপেরিমেন্ট শেষ করে সে ফিরে আসবে। তাই বিল দেরি করে না, একটা গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। আর এইদিকে মিনা তার ল্যাবে কাজ করে যাচ্ছিল। তখন মিনার মাথায় একটা আইডিয়া আসে, যেটা দিয়ে সে এই কাজটা খুবই তাড়াতাড়ি করতে পারবে। কিন্তু একটা ক্রিয়েচার মিনাকে দেখে ফেলে। সে ল্যাবে ঢুকে মিনার উপরে অ্যাটাক করে দেয়। আর অন্যদিকে বিল যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করে, যার কারণে তার গাড়িটা উল্টে যায়। কিন্তু ক্রিয়েচাররা তার দিকে আসতেছিল। বিল এবার গাড়ি থেকে বের হয়ে ওপরের দিকে যাওয়া শুরু করে। সে যদি এখন এখানে মারা যায় তাহলে তার ছেলেও ওষুধের অভাবে মারা যাবে। একটা সময় এলিয়েনরা তাকে ঘিরে ফেলে। বিল তাদের উপরে গুলি চালায়, কিন্তু সে ভালোভাবে বুঝতে পারে যে আর কিছুক্ষণের মধ্যে সে মারা যাবে। কিন্তু তখনই একটা গুলি এসে ওই ক্রিয়েচারদের উপরে লাগে। গুলি লাগার কারণে ক্রিয়েচারটি ব্লাস্ট হয়ে যায়। দেখা যায় এটা তো মিনা। আসলে মিনা তার এক্সপেরিমেন্টটা সফলভাবে করতে পেরেছে। মিনা তখন বলতে থাকে এই ক্রিয়েচাররা কোনো সাধারণ প্রাণী না, তারা অন্য কোনো প্ল্যানেট থেকে এসেছে। তাদের টার্গেট হলো পুরো পৃথিবীর মানব জাতিকে মেরে ফেলে পুরো পৃথিবীকে নিজেদের কবজায় নেওয়া, কিন্তু সেইটা কোনোভাবেই হতে দিবে না। এরপর তারা কলোনির দিকে যেতে থাকে, যেখানে বিল তার ছেলের সাথে দেখা করে। আর এইদিকে মিনা একটি ফ্ল্যাগ টাঙিয়ে আশেপাশে কলোনির মানুষদেরকে অ্যালার্ট করে দেয়, যেন তারা সবাই একসাথে হয়ে এলিয়েনদের মারতে পারে। এখন বেঁচে যাওয়া মানুষরা সবাই একসাথে হয়ে বেরিয়ে পড়ে এলিয়েনদের মারার জন্য। তারা ক্রিয়েচারদের মারা শুরু করে,
কিন্তু একদিন রাতে বিল আর মিনা দেখতে পায় 3টা স্পেসশিপ তাদের পৃথিবীর দিকে এগিয়ে আসছে। তার মানে হলো এবার এলিয়েনরা এসে পৃথিবীতে রাজত্ব করবে। আর এই সিনের মধ্যে দিয়ে মুভিটা শেষ হয়ে যায়। আসলে এলিয়েনরা পৃথিবীতে কেন আসলো, কেন তারা পৃথিবীর মানুষদের এইভাবে মেরে ফেলছে, এই সব কিছু জানানো হবে এই সিনেমার পার্ট 2-তে। তবে তোমরা যদি চাও তাহলে আমরা পার্ট 2ও এক্সপ্লেন করব। যদি আজকের এক্সপ্লেনটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।